ইমানের শাখা কতটি? প্রধান আসমানি কিতাব কোনটি? বলতে হবে ঈদের নামাজ পড়ার শরিয়া হুকুম কি? রোজাদারদের জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করানো হবে? রিজিক বন্টন করেন কোন ফেরেশতা? আল কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? ভাই আপনার জন্য প্রশ্ন পড়েছে ওযুর ফরজ কতটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে, যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে AM TV 24 এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমরা রয়েছি খুলনা রেলওয়ে স্টেশনে। খুলনা রেলওয়ে স্টেশনের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে, তাদের মাঝে আমরা ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করে সঠিক উত্তর প্রদানকারী ব্যক্তিদেরকে আমরা কিছু পুরস্কৃত করব, এবং এই লক্ষ্যেই আমাদের আজকের অনুষ্ঠান ইসলামিক কুইজের অনুষ্ঠান জ্ঞানের সন্ধানের। আজকে আমরা 8ম পর্বে আছি, আর আমাদের অনুষ্ঠান আজকে আমরা শুরু করব। তাহলে চলুন আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আঙ্কেল, আমরা এসেছি একটা চ্যানেল থেকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের বেসিক নলেজ থেকে আমরা কিছু প্রশ্ন করব আপনাদেরকে, এবং সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য পুরস্কার, উত্তর সঠিক না হলেও পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। তো আমরা কি আপনাকে প্রশ্ন করতে পারি? জি, প্রশ্ন করেন। আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন, একটি প্রশ্ন এখান থেকে উঠান, দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটি এসেছে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে ইমানের শাখা কতটি? এটা আমি বলতে পারি না। ইমানের শাখা কতটি এটা আপনি বলতে পারেন না। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, ইমানের শাখা হচ্ছে 70টিরও বেশি ইমানের শাখা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? এটা বলতে পারলেও আপনাকে পুরস্কার। মুসলমান আমরা, সেই হিসাবে ইমামের ইমান, আমরা যে ইমান আনয়ন করি, ইমানের সর্বনিম্ন শাখা যেটি রয়েছে সেটি হচ্ছে রাস্তা থেকে, আমরা যে রাস্তায় চলাচল করি, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে যেটা মানুষের ক্ষতি করবে, অসুবিধা হবে, এরকম কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। কুকুর পুলিশে সকালবেলা সরাই দিয়ে তবে ইজি ব্যাগ চালা, ইজি ব্যাগ সরাই নিয়ে আসে। আচ্ছা, আপনি সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও এটা কাজটা আপনি করেছেন, কিন্তু আপনি তারপরেও এটা জানেন না যে এটা এই কাজ। তাহলে কি আজকের অনুষ্ঠানে এখানে আসতে পেরে এটা আপনি জানতে পেরে উপকার হলো না? উপকার হলো আমার, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমাদের একটা পুরস্কার থাকবে, ভাইকে একটা আতর এবং একটা বই দিবেন ভাই। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইসলামের বেসিক নলেজ সম্পর্কে মানুষকে জানানো এবং জানা। অসুবিধা নাই, আমরা এখানে সুন্দর একটা ওজিফা বই রয়েছে, ইসলামের মাসনুন দোয়া দরুদ, অনেক কিছু আপনি এখান থেকে জানতে পারবেন, আর নবীর সুন্নত, একটা আতর। শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরস্কারটা বড় কথা নাই, আমরা এখানে জিতবো, শিখবো, সেটা অনেক কথা। একটা উঠান প্রশ্ন। আপনার জন্য কোন প্রশ্ন পড়েছে দেখা যাক। চাচা, আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে, প্রধান আসমানি কিতাব কোনটি? প্রধান আসমানি কিতাব এটা কতখানা, মানে কয়টি রয়েছে? ভালো জিনিস। হ্যাঁ, কয়টি রয়েছে আসমানি কিতাব? প্রধান কয়টা? বড় বড় আসমানি কিতাব রয়েছে কতখানা? একটু চেষ্টা করেন, চেষ্টা করো কাকা, ভাবেন। হ্যাঁ বলেন। প্রধান আসমানি কিতাব কয়টা? 4টা। 4টা। এই 4টা কি কি? আসমানি কিতাব। আসমানি কিতাব মানে কি? যেটা আকাশ থেকে বা আল্লাহর পক্ষ থেকে যেন নাজিল হয়েছে, তাই না? আমাদের ধর্মীয় গ্রন্থ। না, আল্লাহ তো ধর্মীয় গ্রন্থ কি, নাম কি? আল্লাহ। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলিম। মুসলিম মুসলিম ইসলাম। ইসলাম। উত্তরটা সঠিক হলো না, আমরা সঠিক হিসেবে নিতে পারলাম না। আপনি একটা বলতে পারলেও হতো। প্রধান আসমানি কিতাব হচ্ছে 4খানা, আপনি যেভাবে হোক বলেছিলেন, তবে 4খানা হচ্ছে আল কোরআন, তাওরাত, জবুর এবং ইনজিল। এই 4খানা হচ্ছে প্রধান আসমানি কিতাব, আর 104খানা হচ্ছে, বাকি 100খানা রয়েছে ছোট। আপনার জন্য আমাদের পক্ষ থেকে জানার জন্য রয়েছে চমৎকার একটা বই এবং একটা আতর আপনার জন্য রয়েছে। আপনি এখান থেকে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আসেন, সামনে আসেন। আসসালামু আলাইকুম। জি, আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান। দেখেন আপনার ভাগে কোন প্রশ্নটি এসেছে।
আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, রোজাদারদের জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করানো হবে? রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে, যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে, তারপরে আর কেউ প্রবেশ করবে না, তার আগেও কেউ প্রবেশ করবে না। সেই দরজার নাম কি? বেহেশতের দরজা দিয়ে প্রবেশ করবে। জি জি, বেহেশতের দরজা। সেই দরজাটির নাম কি? এটা তো বলতে পারলাম না। আমরা জানিয়ে দিব না, আপনি আর একটু চেষ্টা করবেন। জানা থাকলে বলে ভালো। না, জানিয়ে দিচ্ছি, আমরা জানিয়ে দিচ্ছি, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দরজা রেখেছেন। সেই দরজাটির নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পরে দেখবে যে ওই দরজা দিয়ে ইতিপূর্বে কেউ প্রবেশ করে নাই, আর সমস্ত রোজাদাররা প্রবেশ করার পরে ওই দরজা একেবারে চিরদিনের জন্য বন্ধ করে দিবে, আর কোন জান্নাতি ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমরা কি জানতে পারলাম না? এই যে রমজান মাস, আমরা 30টা রোজা রাখছি, এই রোজার জন্য, এই রোজার বরকত বদলতে আল্লাহ ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে কি আমাদের এটা জানা উচিত না? অবশ্যই। আলহামদুলিল্লাহ। আপনার জন্য জানার জন্য আমাদের কাছে রয়েছে এই চমৎকার একটি বই, জান্নাত, যে জান্নাতের দরজা নিয়ে প্রশ্ন করা হলো। চলুন জান্নাতে, আমরা একটা বই দিয়েছি, ওজিফা, খুব সুন্দর সুন্দর দোয়া দরুদ, মাসনুন দোয়া দরুদ রয়েছে এবং একটা আতর। ভালো লাগছে আপনার? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী ভাই আসেন, একটা প্রশ্ন উঠান। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, হাদিস কাকে বলে? বলুন, হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে ইসলাম প্রচারের করার একটা কিতাব, মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হাদিস একটা কিতাব, কোরআনও একটা কিতাব, হাদিসও একটা কিতাব। বলতে হবে হাদিস। প্রচারের জন্য। হাদিস আসলে কাকে বলে? হাদিস কাকে বলে? হাদিস অর্থ কি? আল্লাহ রাসূলের মানে ইসলাম প্রচার করার জন্য সহজ একটা উপায়, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা উত্তরটা সঠিক হিসেবে আমরা নিতে পারলাম না, আমরা জানিয়ে দিচ্ছি, সমস্যা নাই, লজ্জার কোনো কিছু নাই, আমরা জানতে আসছি। হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত সকল বাণী, কর্মকাণ্ড, কাজ, উনি যা কিছু করে গিয়েছেন সেগুলোকেই হাদিস বলে। আর হাদিসের একটা কিতাব থাকে, যেটাকে আপনি বলছেন বাণী, ইসলাম প্রচারের সহায়ক, যেমন কোরআন এবং হাদিস, এগুলো রাসূল রেখে গিয়েছেন। তবে হাদিসের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা, সবকিছুকেই একত্রিত করে হাদিস বলা হয়। আপনার জন্য আমাদের পক্ষ থেকে জানার জন্য থাকছে একটা চমৎকার বই, চলুন জান্নাতে, আর একটা আতর, নবীর সুন্নাত। শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি উঠান। আপনার জন্য প্রশ্ন পড়েছে, বলুন, আল কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন না, আর একটু চেষ্টা করুন। আল কোরআনের সবচেয়ে বড় সূরা। কোরআনের বড় সূরা সূরা, সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, সূরা আল বাকারা। 283 নম্বর, 83টা আয়াত রয়েছে সূরা আল বাকারা। ভাইয়ের জন্য পুরস্কার আমাদের পক্ষ থেকে থাকবে। এগুলো সব বই লেখা আছে, সব আছে। আর কেউ আছেন প্রশ্ন উত্তর দেওয়ার মতো? আমাদের আর একটা পুরস্কার ছিল, আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার। শুকরিয়া। আচ্ছা, না থাকলে আমরা, আচ্ছা, আমাদের এই ভাই এতক্ষণ ধরে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে এতক্ষণ ধরে যে ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সেই ভাইকে আমরা এখন প্রশ্ন করব। ভাই, আপনার জন্য প্রশ্ন পড়েছে, অজুর ফরজ কতটি? 4টি। 4টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। অজুর ফরজ 4টি। কয়টি কি কি বলতে পারবেন? আমরা জানিয়ে দিচ্ছি, একটু সাইডে যাও তুমি বাবা। অজুর ফরজ 4টি আমরা জানিয়ে দিচ্ছি। অজুর ফরজ 4টি। তার 1 নাম্বার হচ্ছে আপনার সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, 2 নাম্বার হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা, 3 নাম্বার হচ্ছে আপনার মাথা মাসেও করা, আপনি জানেন তো, এবং 4 নাম্বার কি? 4 নাম্বারটা কি? পাও ধোয়া। হ্যাঁ, কনুই পর্যন্ত, টাকনু পর্যন্ত পাও ধোয়া। এই হচ্ছে অজুর 4টি ফরজ। অজু হচ্ছে নামাজের চাবি, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে অজু। এই অজু এবং গোসল, এই দুটো জিনিস যদি আমরা না জানি, তাহলে কি আমাদের ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আর এই পবিত্রতার জন্য আপনাকে যে নিয়ম, সেই নিয়ম ফলো করতে হবে। এই জন্য এই অজু এবং গোসলের ফরজগুলো আমাদের সকলেরই জানা উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। ভাই আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবক হিসেবে। আমরা এখন ভাইকে পুরস্কার তুলে দেবো। আপনি এখানে দাঁড়ান, আপনার কাছে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা আতর দাও ভাইকে। আপনার জন্য, আমাদের সবগুলাই আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে। আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন,
পড়ার জন্য। আপনার জন্য একটা আতরও থাকছে। কেমন লাগছে আপনার এই প্রোগ্রামে? আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমরা যদি ভবিষ্যতে এই জাতীয় কাজ করি, আপনি কি আমাদের সাথে থাকবেন? অবশ্যই থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরই সাথে আমাদেরকে আর কেউ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে কেউ আছে? আমাদের যদিও পুরস্কার, বড় পুরস্কারটা শেষ, তারপরেও আমাদের কাছে যে পুরস্কার রয়েছে আমরা দিব। একটা প্রশ্ন আপনি উঠান, একটু সাইড দেন, ওই ক্যামেরাটাকে একটু ফাঁকা রাখেন। একটা প্রশ্ন উঠান, দেখা যাক কি প্রশ্ন পড়েছে আপনার। আপনার জন্য যে প্রশ্ন পড়েছে, একজন নবীকে মাছে গিলে ফেলেছিল, বলতে হবে কোন নবীকে মাছে খেয়ে ফেলেছিল? ইউনূস নবী। ইউনূস নবী। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে যে পুরস্কার ছিল সোলা, এটা শেষ হয়ে গেছে, তাই আমরা আপনার জন্য দিচ্ছি একটা ওজিফা বই এবং একটা আতর। একটা তোহফা দিয়ে দাও, একটা তোহফা দিয়ে দাও, সবাইকে একটা করে তোহফা দিয়ে দিবা, যে কয়টা আছে। আপনার জন্য একটা তোহফা রয়েছে এখানে। জি, আপনি এবার একটা প্রশ্ন উঠান, সামনে আসেন, সামনে আসেন। আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে, সৃষ্টি জগতের জীবিকা বন্টন করে, মানে মানুষের রিজিক বন্টন করে একজন ফেরেশতা, মানে তার কাজ, দায়িত্ব এটা। যা আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করেন, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন, চারজন বড় ফেরেশতার ভিতরে তিনি একজন ফেরেশতা। রিজিক বন্টন করেন কোন ফেরেশতা? মানুষের রিজিক বন্টন করে, খাদ্য এইটার ব্যবস্থা করে কোন ফেরেশতা? আমরা সঠিক উত্তরটা জানিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম তিনি মানুষের জীবিকা বর্জন এবং বৃষ্টি বর্ষণের কাজ করে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য, চাচার জন্য আমাদের পক্ষ থেকে যে পুরস্কার, সেই পুরস্কারটি আমরা তুলে দিচ্ছি। আমরা এই জায়গা থেকে একটু ফাঁকা রাখবো, হ্যাঁ, ক্যামেরাটাকে আমরা একটু ফাঁকা রাখবো। চাচা, আপনার জন্য রয়েছে আমাদের কাছ থেকে কয়েকটা পুরস্কার, আতর, বই এবং ক্যালেন্ডার রয়েছে। দেখা যাক ভাইয়ের পক্ষে, ভাইয়ের জন্য কোন প্রশ্নটি অপেক্ষা করছে। আপনার জন্য প্রশ্ন পড়েছে, নামাজে দোয়ায়ে কুনুত কখন পড়তে হয়? বেতের নামাজে পড়তে হয়, ঈশার নামাজের শেষে বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয়। বেতের নামাজে পড়তে হয়। বেতের নামাজে কখন পড়তে হয়? বেতের নামাজে শেষ রাকাতে পড়তে হয়। শেষ রাকাতে পড়তে হয়, অর্থাৎ আরেকবার যে আমরা মানে অতিরিক্ত যে একবার তাকবীর দিই, আল্লাহু আকবার বলে হাত উঠাই, আমরা হানাফি মাযহাবে এই আল্লাহু আকবার বলার পরেই আমরা দোয়া কুনুত পড়ি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে চমৎকার একটি ওজিফা বই রয়েছে, আতর রয়েছে এবং একটা বর্ষপঞ্জি রয়েছে। শুকরিয়া। যে প্রশ্ন উত্তর দিবেন সে আগে সামনে আসবেন। জি, দেখা যাক। আপনার জন্য যে প্রশ্ন পড়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর বয়সে। 63 বছর বয়সে ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। উত্তর সঠিক হয়, আপনার জন্য আমাদের পক্ষ থেকে যে পুরস্কার, সেটি এখন প্রদান করা হচ্ছে। হাতে উঠায় রাখো, এখন পুরস্কার একটা করে সেট হাতে উঠায় রাখো। আপনার জন্য পুরস্কার। শুকরিয়া। সামনে আসেন ভাই, সামনে আসেন। এই বাবা, তুমি ওদিকে যাও, ক্যামেরা তুমি আটকাই দিলে তো হবে না। একটা প্রশ্ন উঠান। আপনার জন্য প্রশ্ন পড়েছে, মানব সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কি অবস্থায় থাকে? আবার কোন মানব সন্তান মানে আমাদের বাচ্চা কাচ্চা যে হয় না, পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, বাচ্চা পেটের ভিতরে কি অবস্থায় থাকে? কোন অবস্থায় থাকে? নরম থাকে। নরম তো থাকেই, কিন্তু তারা একটা অবস্থায় থাকে, যে অবস্থাটার কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, কোরআনে এসেছে, তারা এই অবস্থায় পেটের ভিতরে থাকে। কেমন থাকে? কোন অবস্থায় থাকে? আমি সঠিক বলতে পারবো না। আপনি সঠিক বলতে পারবেন না। আপনার জন্য আমরা সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে সেজদারত অবস্থায় থাকে। মানুষ যেভাবে সেজদারত অবস্থায় থাকে, আমরা যেভাবে সেজদা করি, হাত পা দিয়ে যেভাবে সেজদারত অবস্থায় দুনিয়াতে আমরা সেজদা করি, মানব সন্তান পেটের ভিতরে সেজদারত অবস্থায় থাকে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই মানুষ পৃথিবীতে আসার পরে আল্লাহকে আর সেজদা আমরা করি না। এটা কেমন কাজ? খারাপ কাজ। এটা খুবই খারাপ কাজ। আমাদের সকলের উচিত আল্লাহকে সঠিকভাবে সেজদা করা। যাক, আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার। আপনি উত্তর দিতে না পারলেও আমাদের পক্ষ থেকে পুরস্কার। এখানে একটা ওজিফা বই রয়েছে, আতর রয়েছে, আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আমাদের আজান হয়ে গেছে, আমাদের প্রশ্নও রয়েছে আর মাত্র 2-3টি।
নবীজির পিতার নাম কি ছিল? হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তার বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদের নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আপনার জন্য রয়েছে একটি আতর, একটি বই এবং একটি ক্যালেন্ডার। শুকরিয়া। শিখতে হবে তো, উত্তর হিসেবে আমরা শিখতেছি, অনেক কিছু শিখতেছি না। আচ্ছা, একটা প্রশ্ন উঠান। আর একটা আছে ছটা ট্রেন্ড কি কিছু ঠিক করতে হবে। একটা ভাই, তাহলে এই কাগজটা ওঠান। আপনার জন্য যে প্রশ্নটি রয়েছে, সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হওয়া সূরার নাম কি? সবাই বাইরে দেয় মুরব্বি। সর্বপ্রথম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একসাথে সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে কোরআনের, সর্বপ্রথম কোন সূরাটি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। সঠিক উত্তর দেওয়ায় আপনাকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে পুরস্কার। আপনার জন্য রয়েছে এই ওজিফা বই, আতর এবং ক্যালেন্ডার। শেষ প্রতিযোগী, শেষ প্রশ্ন। সামনে আসেন, আগে সামনে আসেন। প্রশ্নটি উঠান, দেখেন কোন প্রশ্নটি রয়েছে। এই পিসির বয়স কত? ক্যামেরা ঠিক আছে তো? আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে, বলতে হবে ঈদের নামাজ পড়ার শরিয়া হুকুম কি? শরিয়া হুকুম এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি ওয়াজিব সুন্নত? ওয়াজিব 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 নামাজ। আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। আর লাগবে না, আতর আর লাগবে না, রাখো। আপনার কাছ থেকে আমরা সঠিক উত্তর পাওয়ায় আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে এই ক্যালেন্ডার, ওজিফা বই এবং নবীর সুন্নত আতর। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছিলাম খুলনা রেলওয়ে স্টেশনে এসো জ্ঞানের সন্ধানে। এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা খুলনা রেলওয়ে স্টেশনের আমরা বেশ কিছু ভাইদের কাছে আমরা ইসলামের বেসিক নলেজ থেকে আমরা প্রশ্ন করেছি, তাদের কাছ থেকে আমরা উত্তরগুলো জেনেছি, বা তাদের কাছ থেকে যে প্রশ্নের উত্তরগুলো সঠিক পাওয়া যায় নাই তাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের বেসিক নলেজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষকে জানানো এবং ব্যক্তিগতভাবে সেই অনুযায়ী আমল করা। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এমনটি নয় যে কাউকে খাটো করা বা ছোট করা। তাই সকলেই আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আমি আহমদ মিঠু।